নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আজ আইএসএল 2024-25 সিজনের ফাইনাল ম্যাচ মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং বেঙ্গালুরু এফসি। তো দুটো দলের কাছেই সুযোগ রয়েছে ট্রফি আরও একবার ঘরে তোলার, কারণ দুটো দল অলরেডি ট্রফি কিন্তু ঘরে তুলেছে এবং মোহনবাগানের কাছে সুযোগ রয়েছে শিল্ড এবং ট্রফি দুটোকে একসাথে ঘরে তোলার। তো আজকে কীরকম পরিকল্পনা হতে চলেছে, দুই কোচের পরিসংখ্যান কি বলছে, কোন দলের জেতার সম্ভাবনা কতটা বেশি, সমস্তটা নিয়ে কথা বলবো। তার সাথে সাথে বেশ কিছু ফুটবল আপডেট নিয়েও আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, তো ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়েন্ট আজকে খেলবে এবং মাঠ কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে যাবে। যেরকমভাবে টিকিটের হাহাকার চলেছে, টিকিট অনেকেই কাটতে পারেনি, তো আশা করছি আজকে মাঠ কিন্তু পুরো ভর্তি থাকবে। তো সেখানে 62,000 বা 63,000 সমর্থকের সামনে খেলাটা কিন্তু কঠিন চ্যালেঞ্জ হবে বেঙ্গালুরুর জন্য। এর আগেও আমরা দেখেছি বেঙ্গালুরুর সঙ্গে মোহনবাগান ফাইনাল খেলেছিল, সেখানে কিন্তু বেঙ্গালুরুকে পেনাল্টি শুটআউটে হারিয়ে দিয়ে মোহনবাগান ট্রফি ঘরে তুলেছিল। এবং এই বছরের পরিসংখ্যানের যদি দিকে আমরা তাকাই, তো সেক্ষেত্রে পরিসংখ্যান কিন্তু দুটো ম্যাচ মোহনবাগান জিতেছে, বেঙ্গালুরুও জিতেছে একটা ম্যাচ। তো ওভারঅল কিন্তু একটা দারুণ ম্যাচ হয়েছে, আমরা দেখেছি উপভোগ্য ম্যাচ হয়েছে। তো এই যদি আমরা দুটো দলের ফাইনাল বা সেমিফাইনাল রাউন্ড নিয়ে কথা বলি, তো মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু 2020-21 সালে কিন্তু ফাইনালে মুম্বাইয়ের কাছে হারে, সেখানে কিন্তু রানার্স হয়, এবং 2021-22 সালে কিন্তু সেমিফাইনালে হায়দ্রাবাদের কাছে হারে, সেখান থেকে আর ফাইনালে যাওয়া হয়নি। 2022-23 সালে কিন্তু এই বেঙ্গালুরুকে হারিয়েই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, এবং 2023-24 সালে কিন্তু শিল্ড জিতলেও কিন্তু ফাইনালে মুম্বাইয়ের কাছে হারে, এবং আজকে শিল্ড অলরেডি ঘরে তুলে নিয়েছে এবং মুখোমুখি বেঙ্গালুরুর কাছে। এবং যদি আমরা বেঙ্গালুরুর কথা বলি, 17-18 সালে কিন্তু তারা চেন্নাইয়ের কাছে ফাইনাল হেরে রানার্স আপ হয়, 18-19 সালে কিন্তু গোয়াকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়, 19-20 সালে সেমিফাইনালে এটিকের কাছে হেরে বিদায় নেয়, 22-23 সালে কিন্তু রানার্স আপ হয় এবং ফাইনালে মোহনবাগানের কাছে হারে। আজকে কিন্তু তাদের সুযোগ রয়েছে ট্রফি ঘরে তুলে নেওয়ার। তো দুটো দলেরই কিন্তু পরিসংখ্যান একদম সমানে সমানে রয়েছে। তো এছাড়াও যদি আমরা আরও একটা পরিসংখ্যান নিয়ে কথা বলি, তো আইএসএলের ইতিহাসে কিন্তু যেই দল হোম মাঠে খেলেছে ফাইনাল, সেই দল কিন্তু এখনও পর্যন্ত ট্রফি জিততে পারেনি। এমনকি লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম ট্রফি যখন হয়েছিল, সেখানে কলকাতায় ট্রফি ফাইনাল হয়েছিল, সেখানে মুম্বাই বাজিমাত করেছিল। তো আজকে কিন্তু ইতিহাস পরিবর্তন করার পালা, আজকে নতুন ইতিহাস লেখার সুযোগ রয়েছে মোহনবাগানের কাছে। তো দুটো দলের যদি আমরা বেস্ট প্লেয়িং 11 নিয়ে কথা বলি, প্রথমেই বেঙ্গালুরুর কথা বলবো। গোলকিপার পজিশনে কিন্তু গুরপ্রীত সিং সান্ধুতে দেখতে পেতে চলেছি। ডিফেন্সে অল ইন্ডিয়ান ডিফেন্স, সেক্ষেত্রে সেন্টার ব্যাকে সানা সিংয়ের সঙ্গে রাহুল ভেকে, সাইড ব্যাকে ভুটিয়া এবং রোশন, মাঝ মাঠে পার্দ ক্যাপো রয়েছে, তার সাথে সুরেশ শুরু করবে। কিছুটা অ্যাটাকিং রোলে কিন্তু নাগুয়েরা, উইঙ্গার হিসাবে রায়ান উইলিয়ামস এবং সুনীল ছেত্রী, এবং ফরওয়ার্ড হিসাবে কিন্তু এডগার মেন্ডিস শুরু করতে চলেছে। আর যদি আমরা মোহনবাগানের কথা বলি, তো গোলে ভিশাল শুরু করবে, ডিফেন্স লাইনে জোড়া বিদেশি অ্যালবার্টো এবং টম, সাইড ব্যাকে সুভাশিস বোস এবং আশিস রাই, মাঝ মাঠে কিন্তু থাপার সাথে আপুইয়া শুরু করবে। কিছুটা অ্যাটাকিং রোলে স্টুয়ার্ট, দুই উইংয়ে লিস্টন মানভির এবং আপ ফ্রন্টে জেমি ম্যাকলারেনকে নিয়েই কিন্তু আজকে দল সাজাতে চলেছে মলিনা। তো দুজন স্প্যানিশ কোচের কিন্তু আজকে লড়াই হবে মাঠের মধ্যে, এবং বিশেষত কিন্তু আজকে আমরা যেই প্লেয়ারের দিকে নজর থাকবে সেটা হচ্ছে নাগুয়েরা। যেরকমভাবে মাঝমাঠ কন্ট্রোল করে, এর আগে কিন্তু নাগুয়েরা, স্টুয়ার্ট এবং আপুইয়া একসাথে মুম্বাইয়ের হয়ে মাঝমাঠ কন্ট্রোল করতো। তো আজকে কিন্তু নাগুয়েরা একদিকে যেরকম রয়েছে, অপরদিকে স্টুয়ার্ট এবং আপুইয়া রয়েছে। তো নাগুয়েরাকে কিন্তু আটকাতে হবে, তাহলে কিন্তু অনেকটাই অ্যাটাকিংটা আটকানো সম্ভব। এছাড়া রায়ান উইলিয়ামসের গতি, তার স্কিল, তার কিন্তু ফিজিক্যালিটি দিয়ে চেষ্টা করে ভালো অ্যাটাক তৈরি করার, এবং এডগার মেন্ডিস কোয়ালিটি একজন স্ট্রাইকার রয়েছে। এছাড়া কিন্তু জর্জে পেরিরা ডিয়াজ, যে কিন্তু লাস্ট ইয়ার এই মুম্বাইয়ের জার্সি গায়ে কিন্তু মোহনবাগানকে হারিয়েছিল এই কলকাতার মাঠে, তাকেও কিন্তু সুপার সাব হিসাবে দেখা যাবে। তো ওভারঅল কিন্তু আজকে দারুণ হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং আমরা অবশ্যই চাই যে মোহনবাগান কিন্তু ঘরে ট্রফি তুলুক, কলকাতাতে ট্রফিটা থাকুক। তো আজকের ম্যাচের পরিসংখ্যান কী হবে, আজকের ম্যাচের রেজাল্ট কী হবে, আজকের স্কোর লাইন কী হবে, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। তো যাদের কমেন্টে মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই সকলে কিন্তু একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও।
তো এর সাথে সাথে আমরা যদি একটু অন্য ফুটবল আপডেট নিয়ে কথা বলি, তার মধ্যে প্রথমেই বলতে হবে পিটার ক্যাটকির কথা। তো পিটার ক্যাটকি কিন্তু লাস্ট ইয়ার ট্রফি জিতলেও এই ইয়ারে কিন্তু মুম্বাইকে নিয়ে একদমই ভালো কাজ করতে পারেনি, এবং মুম্বাই সিটি গ্রুপ তো আরা কিন্তু একদমই খুশি নয় তাদের এই মুম্বাই সিটি এফসির পারফরমেন্স নিয়ে। তো সুপার কাপটা কিন্তু কঠিন পরীক্ষা হতে চলেছে এই পিটার ক্যাটকির জন্য। সুপার কাপে যদি বিশেষ কিছু অঘটন ঘটিয়ে যদি দারুণ কিছু রেজাল্ট করাতে পারে তাহলে কিন্তু তাকে নিয়ে ভাবনা চিন্তা হবে, তা না হলে কিন্তু তার অভিযান এখানেই কিন্তু শেষ হতে চলেছে বলেই খবর শোনা যাচ্ছে। এবং এর সাথে সাথে নাওরেম রোশন সিংকে নিয়েও কিন্তু বাজারে বেশ কিছুদিন ধরেই কথাবার্তা চলছে, তার কিন্তু হাই স্যালারিতে তাকে কিন্তু দল থেকে তুলে নিয়ে আসা সম্ভব। তো সেক্ষেত্রে বাংলার দুই প্রধানই নজর রেখেছে এই রোশন সিংয়ের দিকে, কারণ সুভাশিস বোসের ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু মোহনবাগানও যেরকম চাইছে সেরকম ইস্টবেঙ্গলও চাইছে, তাদের একদম বেস্ট অপশান হবে, তাদের প্লেইং 11-এর মধ্যে খেলবে, সেই রকমভাবেই রোশনের দিকে আজকে নজর থাকবে। এবং আমরা দেখে এসেছি ফাইনাল ম্যাচ হয়ে যাওয়ার দিনেই কিন্তু আমরা বেশ কিছু বড় আপডেট কিছু পাই। তো আজকেও কিন্তু সেরকম বেশ কিছু বড় আপডেট পাওয়ার সম্ভাবনা অনেক অংশ তৈরি হয়েছে, তো সেই দিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।